2026 নির্বাচনের আগেই রাজ্যের মসনদে বসবে কে, সেই নিয়ে বিশাল বড় একটি ভবিষ্যৎবাণী। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, 26-এর নির্বাচনের আগেই রাজ্যের দখল নিতে পারে কোন দল এবং কোন দল ক্ষমতায় আসতে পারে এই মুহূর্তে ভোট হলে, তা নিয়েই একটা বিশাল বড় ভবিষ্যৎবাণী। কে এই ভবিষ্যৎবাণী করলেন জানাবো আপনাদের, তবে তার আগে প্রেক্ষিতটা জানতে হবে। এবং সেখানে বলা হচ্ছে যে যদি এই মুহূর্তে রাষ্ট্রপতি শাসনে নির্বাচন করা হয় তাহলে এই রাজ্যে 200-রও বেশি আসনে হারবে তৃণমূল। যদি এই মুহূর্তে রাজ্যের রাষ্ট্রপতি শাসনে নির্বাচন করা হয় তাহলে নাকি 200-রও বেশি আসনে হারবে তৃণমূল। পাঞ্জাবে কংগ্রেসের যে অবস্থা হয়েছিল, এই রাজ্যে তৃণমূলেরও সেই অবস্থাই হবে। এবং ওরা শুধু হারবেই না, তৃতীয় দল হবে এবং দ্বিতীয় দলে থাকবে রাজ্যের বাকিরা, মানে বাকি রাজনৈতিক দলগুলি। এই হলো 2026 বিধানসভা নির্বাচনের আগেই রাজ্যের মসনদে থাকা একটি শাসক দল তৃণমূল কংগ্রেসকে নিয়ে বিশাল বড় ভবিষ্যৎবাণী। ভবিষ্যৎবাণীটি কে করেছেন শোনাবো আপনাদের, তবে তার আগে কোন প্রেক্ষিতে এই ভবিষ্যৎবাণী উঠে এলো, কেনই বা হঠাৎ উঠে এলো, সেটা তো নিশ্চয়ই জানতে চাইবেন আপনারা। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত প্লিজ দেখবেন। আপনারা জানেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সম্প্রতি আলিপুরদুয়ারে জনসভা করলেন এবং সেই সভায় দাঁড়িয়ে তিনি একেবারে রাজ্য সরকারকে চাঁচা ছোলা ভাষায়, একদম নির্মম সরকার আর নেই দরকার বলে কার্যত তুলোধনা করলেন, এক হাত নিলেন বলা ভালো। চাঁচা ছোলা ভাষায় ছিল তার আক্রমণ। এখানেই শেষ নয়, তিনি তো তার মতো করে বললেন। ঠিক তার ভাষণ দেওয়ার আগেই তারই দলের মন্ত্রী এবং সাংসদ সুকান্ত মজুমদার, বিজেপির রাজ্য সভাপতিও তিনি একেবারে আরো এক হাত এগিয়ে গিয়ে যেন চাঁচা ছোলা ভাষায় আক্রমণ করলো রাজ্যের শাসক দলকে। শুধু তাই নয়, চাঁচা ছোলা আক্রমণের পাশাপাশি সুকান্ত মজুমদার বললেন, এই যে আমার সামনে এত শয়ে শয়ে হাজার হাজার কার্যকর্তা বিজেপির বসে রয়েছে, তারাই আগামী দিনে যেমন অপারেশন সিঁদুর হয়েছে তেমন অপারেশন পশ্চিমবঙ্গের সৈনিক হয়ে মোদিজির সঙ্গে কার্যত সহযোগিতা করে বঙ্গোপসাগরে উৎখাত করে ফেলে দেবে তৃণমূল কংগ্রেসকে। ভাবুন একবার, কি বিশাল বড় কটাক্ষ। শুনুন কি বলছেন, প্লিজ বন্ধুরা শেষ পর্যন্ত থাকবেন। বন্ধুগণ, আজ আমাদের চরম সৌভাগ্য যে অপারেশন সিঁদুরের পর আমাদের 22 এপ্রিল মা বোনেদের মাথার সিঁদুর পাকিস্তান মিটিয়ে দিয়েছিল, পাকিস্তানের সাহায্যপ্রাপ্ত জঙ্গিরা মিটিয়ে দিয়েছিল। তার প্রতিশোধ তার নেতৃত্বে ভারতবর্ষ নিয়েছে। সেই যশস্বী প্রধানমন্ত্রী আজকে আমাদের মাঝে অপারেশন সিঁদুরের পর এসেছেন। তাকে হাততালি দিয়ে স্বাগত জানাবেন, অভিনন্দন জানাবেন এই আলিপুরদুয়ার তথা ডুয়ার্সের পবিত্র মাটিতে। এবং আমার সামনে হাজার হাজার সংখ্যায় বিজেপির কার্যকর্তা যাদেরকে আমরা দেখতে পাচ্ছি, যারা আগামী দিনে অপারেশন সিঁদুরের মতো অপারেশন পশ্চিমবঙ্গে মোদিজির সৈনিক হয়ে যারা তৃণমূল কংগ্রেসকে উৎখাত করে বঙ্গোপসাগরের জলে গিয়ে ফেলবে, সেই কার্যকর্তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। কি ভাবছেন প্রধানমন্ত্রী বা সুকান্ত মজুমদার এই ভবিষ্যৎ করেছেন? না বন্ধুরা, না, এখনো কিছুটা বাকি রয়েছে। পুরোটা বুঝতে হলে আপনাদের শেষ অবধি থাকতে হবে। সুকান্ত মজুমদার বা প্রধানমন্ত্রী ভবিষ্যৎ করেননি। দেখুন, সুকান্ত মজুমদার বা প্রধানমন্ত্রী যখন চাঁচা ছোলা ভাষায় এরকম আক্রমণ করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় কি চুপ করে বসে থাকবেন? না, চুপ করে তিনি বসেও ছিলেন না, তিনিও দিলেন একেবারে তার মতো স্বভাবসিদ্ধ ভঙ্গিতে। আরে রাজ্যের বিরোধী দলগুলি, দেশের বিরোধী দলগুলি যখন এক হয়ে দেশের প্রতিনিধিত্ব করছে, সেখানে আমাদের দলেরও প্রতিনিধি আছে, মানে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বললেন। হ্যাঁ, তিনি জেহাদের বিরুদ্ধে কথা বলছেন, ভারত সরকারের হয়ে কথা বলছেন, তখন তিনি এবং তার মন্ত্রী মঞ্চে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাজ্য সরকারের তুলনা করছেন এবং অপারেশন সিঁদুরের মতো পশ্চিমবঙ্গে অপারেশন পশ্চিমবঙ্গ হবে কথা বলছেন। সময়কে মনে রাখবেন, সময়, আমি চ্যালেঞ্জ করছি, নিন এই মুহূর্তে নির্বাচন করুন, দেখবেন সবটা প্রমাণ হয়ে যাবে। শুনুন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন, তারপর আবারও আসছি, পুরো ভিডিওটাই থাকবেন বন্ধুরা। And his presence of him, his minister said, like Operation Sindoor, they will do the Bengal operation also.
operation of Bengal. I challenge them. If they have the guts, you go election for tomorrow. We are ready and Bengal is ready to accept your challenge. But please remember, time is a factor. You must remember the timing. Our representative, Abhishek Banerjee, is also in the team. And he is shouting his voice every day against the terror, against the terrorism. And at that time, Mr. Modi ji, not as a prime minister, you are as a prime minister, as a BJP president, you are criticizing the government, which government is giving you full support, defending the country like anything. And you are accusing the government. And do you want to blame the opposition at this time, at this hour, to politicize the things? Just as a BJP leader, Jumla party, BJP Jumla party. শুনলেন, আর এখানেই তৈরি হয়ে গেল প্রেক্ষিতটা, মানে ভবিষ্যৎবাণীর প্রেক্ষিতটা। প্রধানমন্ত্রী তুলে ধরা করলেন, রাজ্যের আরেক মন্ত্রী মানে সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় মন্ত্রী, রাজ্যের আরেক সাংসদ, তিনি তুলে ধরা করলেন এবং এরই পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় তার জবাব দিলেন। তিনি তো বসে থাকবেন না, কার কথা বলছি, একেবারে ভবিষ্যৎবাণী নিয়ে খাতায় কলমে হিসেব করে ভবিষ্যৎবাণী করে দিলেন। কার ভবিষ্যৎবাণী এটা? শুনুন তাহলে তার মুখেই ঠিক কি বলছেন তিনি। 200 আসনে হারবে তৃণমূল, ভাবা যায়? এত বড় ভবিষ্যৎবাণী কিভাবে করলেন তিনি, শুনুন। নির্বাচন রাষ্ট্রপতি শাসনে হলে 200 সিটে হারবে, উনি থার্ড হবেন, অন্যরা সেকেন্ড হবে। পাঞ্জাবে কংগ্রেসের যে অবস্থা হয়েছে, বিনার অবস্থা তাই হবে। ভোট হয় নাকি পশ্চিমবঙ্গে? পশ্চিমবঙ্গে ভোট হয়। আজকেও নরেন্দ্র মোদী সভায় আসার সময় কোচবিহারে সীতাই শীতলকুচিতে 25টা বাস ভেঙেছে। ওর আদিবাসী সমাজের প্রচুর মানুষ হসপিটালে আহত হয়েছে। ওনার এই গুন্ডাগর্দি বন্ধ, এখানে রাষ্ট্রপতি শাসনে ভোট করুন না। এই মুহূর্তে নির্বাচন হলে, রাষ্ট্রপতি শাসনে নির্বাচন হলে 200 আসনের বেশি হারবে তৃণমূল, তৃতীয় স্থানে চলে যাবে তৃণমূল। বাপরে বাপ, এ কি ভবিষ্যৎবাণী, ভাবা যায়? এটা যদি, আমি যদির কথা বলছি, সত্যি হয়, কিভাবে দেখছেন আপনারা শুভেন্দু অধিকারীর এই ভবিষ্যৎবাণীকে? নাকি বলতে হয় বলেই তিনি একটা বলে দিলেন, মানে প্রধানমন্ত্রী বলে গেছেন, তার দলের আরেক মন্ত্রী বলেছেন, তাকেও তো কিছু একটা বলতে হবে, একটা এমন কিছু বলতে হবে যেটা চর্চায় থাকে, তাই কি তিনি বলে দিলেন? নাকি এটা সত্যি ঠিক কথা? রাজ্যে যদি রাষ্ট্রপতি শাসন মানে একদম কড়া নজরদারিতে যদি নির্বাচন হয়, তাহলে কি সত্যিই তৃণমূল হেরে যাবে? তাহলে সত্যি কি তৃণমূল শুধু দুর্নীতি করেই জিতে আসছে, ছাপ্পা রিগিং দিয়ে জিতে আসছে, যেখানে টাইট সিকিউরিটি নজরদারি থাকলে তৃণমূল হেরে যাবে? কিভাবে দেখছেন আপনারা পুরো বিষয়টিকে? অবশ্যই আপনাদের মতামত পাচ্ছি, খুব ভালো লাগছে আপনাদের এই কমেন্ট গুলোতে। নেগেটিভ হোক, পজিটিভ হোক, ভুল হোক, ঠিক হোক, আমাদের এই আলোচনায় অবশ্যই আপনারা অংশ নিন আপনাদের মতামতের মাধ্যমে। ভালো থাকবেন, কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, ভবিষ্যৎবাণী কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে।